যে সকলেই বলছে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা, আমার দৃষ্টিতে এটা আমাদের তৃতীয় স্বাধীনতা। 47-71-2024 এই তৃতীয় স্বাধীনতার বীরদেরকে তাদের বীরত্ব গাথা আমাদের পাঠ্যপুস্তক সহ সকল জাতীয় গুরুত্বপূর্ণ জায়গা স্থান করে দিতে হবে। এটা তাদের পরিবারের চাহিদা নয়, এটা আগামী প্রজন্মের চাহিদা। আগামী প্রজন্ম জানবে যে আমাদের আগের তরুণরা, যুবকরা, এদেশের মানুষেরা হকের পক্ষে তারা বুক টান করে দাঁড়িয়েছিল। তারা বলেছিল, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আমরা আমাদের জাতির জন্য বুক পেতে লড়াই করব। যদি একটা জাতি সেই রকম দাঁড়ায় যায়, কোন স্বৈরাচার সেখানে মাথা তুলে দাঁড়াতে পারবে না। যারা এই আমার সন্তানকে গুলিবিদ্ধ করে মেরেছে, আমি ওদের বিচার চাই। আমার সন্তান আশা ছিল, ছোট একটা ভাই আছে, ওকে হাফিজি পড়াবে। আমাকে বলছে, আম্মা তোমার কষ্ট থাকবো না আমি বড় হলে। যারা আমার সন্তানকে মেরেছে, আমি সুস্থ বিচার চাই, আমরা সুস্থ সমাজ চাই। আমার ছোট বাচ্চারা মাদ্রাসায় যাইতেছে না, পরে বললাম মা আমাকে মেরে ফেলবে আমার ভাইয়ের সাথে। আমার 10 বছরের বাচ্চা এখন মাদ্রাসায় যাইতে চায় না। আমার সন্তানের বিচার চাই, সুস্থ সমাজ চাই। আমাদের শহীদ বোন সুমাইয়া তার 2.5 মাসের নিষ্পাপ শিশুর মুখের দিকে তাকাইয়া আমরা নিজেদেরকে ধরে রাখতে পারি। এই বাচ্চা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাকে তাইয়্যিব হায়াত দান করুন, আল্লাহ তাকে তাইয়্যিবা তাহেরা হিসেবে কবুল করুন। এই বাচ্চার মুখে যখন জবান ফুটবে, ও কারে মা বলে ডাক দেবে। একটা বাচ্চার তো সবচেয়ে বেশি সম্পর্ক তার মায়ের সাথে। ও মায়ের রক্তকে এসে বড় হয়েছে, সে তার মায়ের নাড়ি ছেড়ে ধোয়া। যখন সে দেখবে যে অন্যান্য বাবুরের বাচ্চারা মা মা করে ডাকছে, তখন সে মা বলার জন্য কাউকে খুঁজে পাবে না। ওদেরকে আমরা কি সান্ত্বনা দিব বলবো? যারা ক্ষমতার জন্য এত বেপরোয়া হয়ে গেলেন, তারা কি একটাবার চিন্তা করলেন না যে এরাও মানুষ, এরা এই দেশের নাগরিক। আমরা কত বাচ্চাকে এতিম করে দিচ্ছি, কতটি যুবকী মেয়েকে আমরা বিধবা বানিয়ে ফেলছি, কত মা বাপের বুক আমরা ভেঙে দিচ্ছি। একটা বড় কি তারা চিন্তা করলো না? রাজশাহীতে গিয়েছিলাম, একটা ভাই সে রিক্সা চালিয়ে কোন স্রোত তাদের জীবন চালায়। ওই সময় সে যুবক মানুষ নিজেকে ধরে রাখতে পারে নাই, রিক্সা গ্যারেজে ফেলে 1 কলসি পানি নিয়ে একটা গ্লাস সাথে নিয়ে দৌড়ে গেছে। যারা এই কঠিন রোদের মধ্যে কষ্ট করতেছে তাদেরকে একটু পানি তুলে দেবে। পানি খাওয়া শেষ, কলসি একদিকে রেখে সেও লেগে গেছে ওদেরকে সাহায্য করতে। জালিমের বুলেট এসে তাদেরকে 3টা বুলেট পরপর এপার ওপার করে দুনিয়া থেকে বিদায় করে নিয়ে গেছে। বিয়ে হয়েছে 1 বছর, তার স্ত্রীটা মাত্র 6 মাসের অন্তঃসত্ত্বা। আমি চিন্তা করলাম, এই মেয়েটা যদি আমার পৌরসজাত মেয়ে হতো, আজকে আমার অনুভূতি কি হতো? আমি মেয়েটাকে জিজ্ঞেস করলাম, মারে তোমার অনুভূতি কি, তুমি কেমন আছো? আমাকে বললো, বাবা আমি যেমন থাকি, আমি আমার গর্বের সন্তান নিয়ে চিন্তিত। ওর কি হবে? ও তো একজন গরিব রিক্সাওয়ালার সন্তান, আমার পেটে রেখে গেছে। আমি কি পারবো তাকে মানুষ করতে? এই মেয়েটাকে বললাম, মেয়ে আজকে তুমি আমার মেয়ে, তোমার এবং তোমার সন্তানের যাবতীয় দায়িত্ব বাংলাদেশ জামাতে ইসলামে কবুল করলো আল্লাহর উপর ভরসা। তোমাদের বেঁচে থাকা, বেড়ে ওঠা আল্লাহই রহমত দিয়ে দেখে দিবেন। আর মানুষ হিসাবে আমরা তোমাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এখন থেকে প্রতি মাসে তোমাদের চলার মতো
সম্মান ইজ্জত নিয়ে চলার মতো একটা অংশ তোমাদের কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে। তোমার এই বেবি দোয়া করে দুনিয়া আসুক, মেয়ে হোক ছেলে হোক, আল্লাহ যা পছন্দ করেছে সে যেন সালে আওলাদ হয়, সালে হবে, তোমার জন্য যেন চক্ষু শীতলকারী হয়। ও বড় হওয়া পর্যন্ত তার লেখাপড়া সহ যা কিছু প্রয়োজন ইনশাআল্লাহ সে আমার নাতি হোক নাতি হোক আমরা সেইভাবেই দেখবো তাকে ইনশাআল্লাহ। এই যে সুমাইয়ার কথা বললাম, ওর স্বামী একজন গার্মেন্টস করবে, গরিব মানুষ, কোনো সুরত চলে, সংসারে সুখী ছিল তাদের। তার বাচ্চাটার ক্ষেত্রে আমরা আল্লাহর উপর ভরসা করে একই কথা বলে এসেছি, যেখানে যাই নিজেকে ধরে রাখতে পারি না। আমাদের এত টাকা পয়সা নাই, কিন্তু আমাদের গনি আল্লাহ রাব্বুল আলামিনের ভান্ডারে কোনো কমতি নাই। আমরা তার উপরেই ভরসা করে এই কথাগুলো বলার চেষ্টা করেছি। আল্লাহ যেন আমাদের এই ওয়াদার জায়গাটা ঠিক রাখেন, আল্লাহ যেন সেই তৌফিক দেন। আপনারা দোয়া করবেন।